অনেকদিন হয়ে গেল মায়ের হাতের রাজহাঁসের মাংস খাওয়া হয় না। রেস্টুরেন্টে কয়েকবার খেয়েছি ঠিকই, কিন্তু মায়ের হাতের সেই স্বাদটা সবসময় মিস করি। আজ অনেকদিন পর যখন মায়ের হাতের রান্না খাওয়ার সুযোগ হলো, তখন মনে হচ্ছিল এই স্বাদের জন্যই তো এতদিন অপেক্ষা ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই মা ভাত বসালেন। ভাত ফুটে উঠতেই মার আলাদা করে তুলে রাখলেন। এদিকে অনেকদিন পর বাবাকে বলে মাঝারি সাইজের একটা রাজহাঁস আনালাম। হাঁসের মধ্যে রাজহাঁসের মাংসের স্বাদ সবচেয়ে মজার। তবে মাংস খেতে যতটা না মজা, হাঁস পরিষ্কার করা তার চেয়েও বেশি কষ্টের কাজ। যারা কখনো করেননি তারা বুঝবেন না, এই একটা কাজেই অনেক ধৈর্য লাগে। হাঁস পরিষ্কার করার ফাঁকে মা ডাল ভিজিয়ে রান্না করতে বসালেন। অনেকে হাঁসের গায়ে আটা মেখে ছোট ছোট লোম পরিষ্কার করেন, কিন্তু আগেকার দিনের মায়েরা এসব ছাড়াই সাধারণ নিয়মেই সব পরিষ্কার করতেন। মাও সেভাবেই করলেন। নাড়িভুড়ি ফেলে আগুনে সেকা দিয়ে ছোট ছোট লোমগুলো পরিষ্কার করে নিলেন। অনেকে আমাকে প্রশ্ন করেন, আপনাদের বাড়িতে কি রোজই মাংস খাওয়া হয়? না ভাই, মাছ, মাংস, শাকসবজি, শুটকি সবকিছু মিলেই খাওয়া হয়। আমরা এতটাও বড় লোক নই যে প্রতিদিন মাংস খাবো। তবে বাড়িতে মেহমান এলে কিংবা একটু বিশেষ দিন হলে ভালো মন্দ মিলিয়ে আয়োজন করার চেষ্টা করি। যেমন আজও মাংসের পাশাপাশি ডাল রান্না করছেন। এরপর ছোট ছোট পিস করে হাঁসের মাংসগুলো কেটে পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে ভালোভাবে পরিষ্কার করা হলো। এরপরই শুরু হলো ফাইনাল রান্না। চুলায় কড়াই বসিয়ে দিলেন তেল গরম হতেই অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিলেন। হাঁসের মাংসে পেঁয়াজ একটু বেশি দিলে স্বাদ অনেক ভালো হয়, তাই আজও বেশ ভালো পরিমাণেই দিলেন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসতেই দিলেন এলাচ, দারুচিনি ও তেজপাতা। গরম মশলাটা অবশ্য সব একসাথে দিবেন, তাই আলাদা করে রেখেছিলেন। এরপর দিলেন হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে দিলেন রসুন বাটা। আজ রসুনটা একটু পরেই দিলেন। তারপর আদা বাটা আর জিরা বাটা দিলেন। হাঁসের মাংস সিদ্ধ হতে সময় লাগে, তাই আদা বাটা একটু বেশিই দিতে হয়। এই ছোট ছোট টিপস গুলো মায়ের কাছ থেকেই শেখা। এরপর সামান্য পানি দিয়ে কষানোর সময় দিলেন লবণ। ঢাকনা চাপা দিয়ে মশলা থেকে তেল বেশি ওঠা পর্যন্ত কষাতে লাগলেন। আজ মা নিজের হাতে ভাঙানো মরিচের গুঁড়া দিয়েই রান্না করছেন। আজকে প্রায় 3 কেজি মাংস হয়েছে, যার সবটুকুই রান্না হবে, কারণ মা সবসময় বিশেষ কিছু রান্না করলে সবাইকে দিয়ে খেতেই ভালোবাসেন। উল্টে পাল্টে মশলার সাথে মাংস মিশিয়ে ঢাকনা দিয়ে কষাতে লাগলেন। কিছুক্ষণ পর মাংস থেকে পানি ছাড়তে শুরু করলে তখন ঢাকনা খুলে দিলেন এই স্পেশাল গরম মশলা, যেটা মা নিজ হাতে বিভিন্ন মশলা দিয়ে বানিয়েছেন। এরপর নেড়ে চেড়ে দিলেন ধনিয়া গুঁড়া। হাঁসের মাংস রান্নার জন্য মা আগে থেকে কয়েকটা আস্ত রসুন প্রস্তুত করে রেখেছিলেন। কষানোর শেষ পর্যায়ে দিলেন সেই আস্ত রসুনগুলো। রসুন সহ বেশ কিছুক্ষণ কষানোর পর যখন দেখলেন মাংস সিদ্ধ হয়ে তেল বেশি উঠছে, তখনই দিলেন পরিমাণ মতো ঝোল। হাঁসের মাংস ভুনা ভুনা খেতেই বেশি ভালো লাগে। বিশ্বাস করেন, আমার মায়ের এই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন, আশা করি সবারই ভালো লাগবে। আসলে আমাদের বাড়িতে হাঁসের মাংস একটু ঝাল না হলে খেতে পারে না, আর মশলা ঠিকঠাক দিতে পারলে এর চেয়ে রাজকীয় খাবার আর পাওয়া যায় না। পোলাও, খিচুড়ি, ভাত কিংবা রুটি চাপটি সবকিছুর সাথেই হাঁসের মাংস বেস্ট। দেশি হাঁসে কিছুটা গন্ধ থাকে, কিন্তু রাজহাঁসে সেই গন্ধটা থাকে না। যাই হোক, গল্প করতে করতে মাংস রান্না প্রায় প্রস্তুত। শেষে মা জিরা গুঁড়া দিয়েই নামিয়ে নিলেন। মাংসের কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কেমন হয়েছে, আর আমি যখন বয়সটা দিচ্ছি খাওয়ার পরে যা অসাধারণ হয়েছে, খেয়ে না দেখলে বলে বোঝানো সম্ভব না। পরিষ্কার করা যদি মায়ের জন্য এত কষ্ট না হতো, তাহলে মাসে একবার হলেও রাজহাঁসের মাংস খেতাম। এরপর মা তালের পায়েসও করলেন। মা প্রত্যেক সিজনে তালের রস সংরক্ষণ করে রাখেন। দুধের মধ্যে সাবু, দারুচিনি, তেজপাতা দিয়ে আগে থেকে জাল করা তালের রস মিশিয়ে যে পায়েসটা করেন, সেটা খেতে সত্যিই অনেক মজার হয়। দেখতে দেখতে মায়ের সব রান্না কমপ্লিট। সবকিছু সাজানোর পর আমি প্লেট হাতে মায়ের সামনে দাঁড়াতেই পাতে তুলে দিলেন হাঁসের মাংস নিয়ে ভাত দিয়ে মেখে মেখে তৃপ্তি করে খেলাম। সত্যি বলতে মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না। আচ্ছা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা এখনো আমাকে ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।